রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়। মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ। আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ, তাঁর অবচেতন। এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর, মন, আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। সেদিন আমার ক্লিনিকে একজন মা এসেছিলেন তার স্কুল গোয়িং একটি টিনেজার মেয়েকে সঙ্গে নিয়ে। আলটিমেটলি দেখা গেল বিভিন্ন কমপ্লিকেশনের মধ্যে অন্যতম কমপ্লিকেশন পিরিয়ডের প্রবলেম, এক্সেসিভ লোয়ার অ্যাবডোমেনে পেন, এবং তার পাশাপাশি ডেট এগিয়ে পিছিয়ে যাচ্ছে, কখনো বা ভলিউম কমে যাচ্ছে, তো কখনো বা এক্সেসিভ পরিমাণ বেশি হচ্ছে। একজন দায়িত্বশীল মা সেই জায়গা থেকে কিন্তু প্রপারলি একটা মেডিকেল কনসালটেশনের জন্য তিনি আমার ক্লিনিকে নিয়ে এসেছিলেন। আমি আমার তরফ থেকে তার কিছু হরমোনাল প্রোফাইল এবং আলট্রাসোনোগ্রাফি করালাম, করে ধরা পড়ল মেয়েটির পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সমস্যা আছে। এটা তো একটা কমন ফেনোমেনন, এটা তো হতেই পারে। অনেক বাবা মারাই এই বিষয়টা কিন্তু উদাসীন থাকেন। পিরিয়ডের প্রবলেম মানে ব্যথা হতেই পারে, পিরিয়ডের প্রবলেম মানে কখনো সেটা বাড়বে, কখনো কমবে। অনেকে আবার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম সাইড এফেক্টযুক্ত ওষুধ ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই খেয়ে ফেলেন। যে কারণে পিরিয়ড ইরেগুলার হচ্ছে সেই কারণটাকে প্রপারলি খুঁজে বার করা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যত দ্রুত ডায়াগনোসিস করতে পারবো, পেশেন্ট কিন্তু ততটাই দ্রুত সুস্থ জীবনে ফিরে আসবেন। প্রচুর মানুষ এই সমস্যায় সাফার করছেন এবং আমরা ডাক্তারবাবুরা জানি এই সমস্যাতে কিভাবে হেয়ার লস হতে পারে, কিভাবে ওয়েট গেইন করতে পারেন, কিভাবে ম্যারিটাল লাইফে প্রেগন্যান্সি না আসার মতো সমস্যাও কিন্তু আমরা বেশ কয়েক ক্ষেত্রে দেখেছি। কি এই পলিসিস্টিক ওভারি? ফলিকল স্টিমুলেটিং হরমোন বলে একটি হরমোন আছে যেটি মহিলাদের শরীরে ফলিকল সৃষ্টি করে, ওভলিউশন বা আনুষঙ্গিক একটা প্রপার সায়েন্টিফিক একটা মেডিকেল মেথড আছে। তো এই আনরাপচার্ড ফলিকলগুলোই কিন্তু এই সিস্ট হিসেবে পরিগণিত হয় এবং এই সিস্ট আসার কারণ হিসেবে সো মেনি কজেস আছে। আমি রিসেন্টলি একটা ন্যাশনাল সেমিনারে গেছিলাম অ্যাব্রোডে, ওখানে বলা হচ্ছিল, সাবজেক্ট ছিল আলোচনার, যে আগেকার দিনে একটি মেয়ে সাইকেল শুরু হতো 15-16 বছর বয়সে, চলতো ওটা 48-49 এরকম বয়স অবধি। এখন তো দেখা যাচ্ছে যে একদম 12-13 এর মধ্যেই সাইকেল শুরু হয়ে যাচ্ছে, ওদিকে কিন্তু আবার কমে আসছে, কোনো ক্ষেত্রে সেটা 42-43 মধ্যেই চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড বা অন্যান্য কারণের জন্য হিস্টেক্টমি করে ফেলতে হচ্ছে। চলে আসছে অনভিপ্রেতভাবে মেনোপোজাল সিনড্রোম, অর্থাৎ মেনার্কি টু মেনোপোজ, অর্থাৎ বাংলায় যাকে বলা যেতে পারে রজ প্রবৃত্তি থেকে রজনিবৃত্তি। এই ইম্পর্ট্যান্ট সময় গাইনোকোলজিক্যাল সিস্টেমের, সেই সময়টির ডিউরেশন কিন্তু কমে আসছে। কিন্তু আলটিমেটলি লেখাপড়া করা, প্রপার এডুকেশন নেওয়া এবং তার পাশাপাশি কেরিয়ারে এস্টাবলিশমেন্ট পাওয়ার পর আজকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েরা নিজের ফ্যামিলি লাইফ নিয়ে ভাবছেন। সুতরাং অতি অবশ্যই কিন্তু গাইনোকোলজিক্যাল সিস্টেমের কেয়ারও টিনেজার বয়স থেকে নিতে হবে, ছোট থেকেই নিতে হবে। গাইনোকোলজিক্যাল সিস্টেমের যে সমস্ত অন্যতম কারণগুলো যেগুলো আসে, সেগুলোর মধ্যে খুব কমনলি কিন্তু আমরা পাই যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যার কারণে ডিসমেনোরিয়া আসতে পারে এবং আসতে পারে অন্যান্য সমস্যাও। এর কারণ হিসেবে খুব কমনলি দেখা যাচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব, প্রসেস ফুড বা ফাস্ট ফুড বেশি নেওয়া, প্যাকেটজাত খাবারের উপর খুব বেশি পরিমাণ নির্ভরতা করা এবং আজকের দিনে দাঁড়িয়ে ভেজিটেবলস
বা প্রচুর ভিটামিনে ভরা ফল মূল মরশুমি ফল এগুলোর প্রতি আকর্ষণ হারিয়ে তথাকথিত প্রিজারভেটিভ দেওয়া ফ্রুট জুস কিংবা বিভিন্ন রকম প্যাকেজড তৈরি খাবার যার মধ্যে প্রচুর পরিমাণ ফ্যাট থাকছে, ক্যালোরি থাকছে, তো আলটিমেটলি কিন্তু জুভেনাইল ওবেসিটি চলে আসছে। একটা বাচ্চা খুব হেলদি দেখতে, আমরা বলি খুব দারুণ দেখতে, তাকে দেখতেও ভালো লাগে, কিন্তু হেলদি ব্যাপারটাই আনহেলদি হয়ে যাবে একটা বয়সের পর যদি তার শরীরে ফ্যাট ক্রমশ বাড়তেই থাকে। সুতরাং ট্রিটমেন্ট শুড বি মোর বেনিফিশিয়াল, শুড বি মোর স্পেসিফিক, আরও সুন্দর নিয়ন্ত্রণ করে ট্রিটমেন্টটা শুরু করতে হবে যাতে শরীরের প্রপার বডি ওয়েটকে নিয়ন্ত্রণে রাখা যায়। আর এর পাশাপাশি আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড আজকে একটা স্লোগান উঠছে নিরামিষাশী হন, কিন্তু আপনারা ভেবে দেখুন মার্কেটে যে আমরা যে সমস্ত সবজি পাই, ফল পাই, প্রায় সব কিছুর মধ্যেই তো কিছু না কিছু কীটনাশক, কৃত্রিম হরমোনের প্রয়োগ হচ্ছেই। তো সেই সমস্ত কীটনাশক, কৃত্রিম হরমোন আমাদের শরীরে প্রতিনিয়ত আসছে, যা এফেক্ট ফেলছে ছোট ছোট মেয়েদের ওপরও, যার এফেক্টে আর্লি পিউবার্টি চলে আসছে গাইনোকোলজিক্যাল সিস্টেম ওরিয়েন্টেড প্রচুর সমস্যা। সুতরাং আজকে নতুন করে ভাবতে হবে, আজকে নতুন করে একটা প্রপার সায়েন্টিফিক ডায়েট চার্ট, সায়েন্টিফিক ফুড হ্যাবিট, সায়েন্টিফিক লাইফস্টাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব কিছু ভাবতে হবে। সকাল বিকেল স্কুলে এসে যতই ব্যস্ত থাকুক, বাড়ি ফিরে আসার পর কিছুটা সময় তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো বাবা মার আশু কর্তব্য। আমি নিজে একটা সেটুকু মনে করি যে কোনো বাবা মার হওয়া উচিত বা চিন্তা ভাবনা করা উচিত পড়াশুনো সেকেন্ড ক্যারিকুলার অ্যাক্টিভিটি, স্পোর্টস ফার্স্ট ক্যারিকুলার অ্যাক্টিভিটি। কারণ আমরা যদি ইন্টারনালি হেলদি না হতে পারি, আমরা কিন্তু কখনোই ভালো একজন সুনাগরিক হতে পারবো না, বা আমরা আমাদের ড্রিম প্রফেশনকে অ্যাচিভ করতে পারবো না। তার জন্য অতি অবশ্যই এগুলো ছোট থেকে আমাদের শেখানো উচিত পরবর্তী প্রজন্মের কাছে। কিভাবে আমরা গাইনোকোলজিক্যাল সিস্টেমকে ভালো রাখতে পারি, কি হওয়া উচিত আমাদের সায়েন্টিফিক ডায়েট, কোন ভেষজের হাত ধরে আমরা আমাদের গাইনোকোলজিক্যাল সিস্টেমকে আরও বেটারমেন্ট রাখতে পারি, যেখানে পিসিওডি বা অন্যান্য সমস্যা আসতে পারবে না। কিভাবে মেনোপজাল সিনড্রোম, যেখানে হট ফ্ল্যাশিং, যাকে আমরা সেকেন্ড পিউবার্টি বলি, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে আমরা একটা সুস্থ হেলদি সায়েন্টিফিক লাইফ একজন মহিলাকে আমরা দিতে পারি। মেডিকেল সায়েন্স বলে ওভিলিউশন হয় 14 ডেজের আশেপাশে, অর্থাৎ খুব স্পেসিফিক ভাবেতে প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু আসে এবং সেটাই কিন্তু ক্রমশ সাইকেল চেঞ্জ করতে করতে একটা সময় গিয়ে একটা নর্মাল মেনস্ট্রুয়েটিং সাইকেল হিসেবে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এবং দেখা যায় আলটিমেটলি যে এই সিস্টেমটা যে কোনোভাবে যদি ডিস্টার্বড হয়, সেখানে কিন্তু ডিসমেনোরিয়া বা অ্যামিনোরিয়া বা আনুষঙ্গিক সমস্যা আসতেই পারে। ডিসমেনোরিয়া মিন্স পিরিয়ড ডেট এগিয়ে পিছিয়ে যাওয়া, পরিমাণে কম বেশি হওয়া। অ্যামিনোরিয়া মিন্স পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। আর মেনোপজাল সিনড্রোম মানে স্থায়ীভাবে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। সব সমস্যাগুলো নিয়েই আমরা আলোচনা করব এই পর্বে, এবং এর পাশাপাশি এই সমস্যাগুলোর প্রপার ট্রিটমেন্ট আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের হাত ধরে কী হতে পারে সেটাও কিন্তু আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। চিকিৎসার প্রথম ধাপে বলবো যে একটা প্রপার সায়েন্টিফিক ফুড হ্যাবিট, যেমন ধরুন তার যে খাবারটা সেই মেয়েটি খাচ্ছে সেই খাবারটি যেন অতি অবশ্যই হয় কীটনাশকবিহীন। যতটা সম্ভব চেষ্টা করা যায় যাতে সেই সবজিগুলোকে গরম জলে ডুবিয়ে রাখা যায়, ভালোভাবে ওয়াশ করে নেওয়া যায়। আর অতি অবশ্যই বলবো খাবারে ফাইবারের উপস্থিতি ভীষণ ভীষণ প্রয়োজনীয়। আমরা পেরেন্টসরা তো সবসময় আমাদের বাচ্চাদের ওবিডিয়েন্ট হয়ে যায় কয়েকটা সময়, কিছু ক্ষেত্রে তো আমাদের উচিত তাদের এই প্রপার মেথডটা শেখানো বা বোঝানো তাদের বেটারমেন্টের জন্য। আমি যেমন ব্যক্তিগতভাবে ফ্রুট জুসের খুবই বিরোধী। আমি সবসময় বলি হোল ফ্রুট খেতে, যেখানে প্রচুর পরিমাণ ফাইবার যাবে তার শরীরে, সে অনেক বেশি নিউট্রিশন পাবে, আর তার পাশাপাশিভাবে তার সিস্টেম আরও বেটার থাকবে। ছোট থেকে লক্ষ্য করুন আপনার মেয়ের কনস্টিপেশনের ধাত নেই তো, তার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে ভাইটামিনস থাকছে তো। দেখুন আলাদা করে তো ভাইটামিনস নেওয়াটা সব ক্ষেত্রে সম্ভব নয়, আর রান্না করা খাবারে কোনো ভিটামিন থাকে না, সেটা আমরা সবাই জানি। তাহলে দৈনন্দিন জীবনযাত্রার এই ভাইটামিনস আমরা পাবো কোত্থেকে? সোর্স কিন্তু একটি, দ্যাট ইজ
আমাদের লাঞ্চে যেন অতি অবশ্যই স্যালাড থাকে, কারণ স্যালাডের মধ্যে যে গ্রিন ভেজিটেবলস থাকে সেখান থেকে আমরা প্রচুর ভাইটামিনস পেতে পারি। আমরা পেতে পারি প্রত্যেক দিন লাঞ্চের পর যে কোনো একটা মরশুমি ফল থেকে, যা আমাদের শরীরে অনেক উপকারী কাজ করবে। সুতরাং এটা কিন্তু মেথডে রাখতেই হবে। দিস ইজ দ্য পার্ট অফ এ সায়েন্টিফিক ডায়েট। অতি অবশ্যই চলে আসবো ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের প্রথম ধাপে বলবো সেটা হচ্ছে, যখন মেনার্কি শুরু হচ্ছে, পিরিয়ড শুরু হচ্ছে, সে বয়ঃসন্ধির দিকে এগোচ্ছে, তাকে একটা সায়েন্টিফিক কাউন্সেলিং করা ভীষণ প্রয়োজন। সেটা অতি অবশ্যই বাবা মা যে কোনো একজন করতেই পারেন। তাকে বোঝাতে হবে কেন সে বয়ঃসন্ধিতে এসছে বা কেন সে বয়ঃসন্ধির দিকে এগোচ্ছে, আর তার পাশাপাশি তার শরীর সম্বন্ধে তাকে বোঝাতে হবে, জানাতে হবে গল্পের মতো করে, একদম বন্ধুর মতো মিশে গিয়ে, যাতে তার শরীর যেন তার কাছে অচেনা না হয়, সে যাতে নিজেকে নিজে চিনতে বা বুঝতে পারে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা পেরেন্টসের কাছে, কারণ আজকের ছোট্ট শিশুই আমাদের স্বপ্ন থাকবে আগামী দিনের সুনাগরিক করে তোলা। এর পাশাপাশি বলবো, অতি অবশ্যই যখন আমরা দেখব যে তার পিরিয়ড ইরেগুলারিটি আসছে, প্রথম কাজই থাকবে কিন্তু একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা, কারণ পলিসিস্টিক ওভারি কিন্তু আজকে এপিডেমিক। সিমটম অতি অবশ্যই আমরা এটার ক্ষেত্রে কিছু পাই। যেমন ক্ষেত্রে দেখা যায় যে পলিসিস্টিক ওভারির পেশেন্টদের গোফের মতো এই জায়গায় কিছু হেয়ারের আধিক্য, বা এই জায়গায় মুখের কিছু হেয়ারের আধিক্য, কিছু ক্ষেত্রে এমনও দেখেছি আমরা যে ব্রেস্টের ব্ল্যাকিস যে এরিওলা পার্ট আছে সেখানেও একটা বা দুটো হেয়ারের প্রেজেন্স থাকে। এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু খুব কমনলি পেতে পারি পলিসিস্টিক ওভারির মতো সমস্যাতে। যেখানে আমরা দাঁতের সমস্যায় আমরা দাঁতের ডাক্তারবাবুদের কাছে যাই, স্কিনের সমস্যায় স্কিনের ডাক্তারবাবুদের কাছে যাই, কিন্তু এই ধরনের সমস্যাতে কিন্তু আমরা অনেকটাই ওয়েট অ্যান্ড ওয়াচের পর্যায়ে ফেলে রাখি। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স কিন্তু এই জায়গাগুলোকে প্রপারলি অ্যান্ড সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট করে বহু মানুষকে সুস্থ করে তুলেছেন। সমস্যা যত দ্রুত ডায়াগনোসিস হবে এবং যত দ্রুত ট্রিটমেন্ট শুরু হবে, তার কিন্তু স্প্যানটাও পেশেন্ট কিন্তু খুব দ্রুত সুস্থতার দিকে পৌঁছতে পারবেন। আর তার জন্য আমরা অ্যাডভাইস করি খুব প্রপারলি পেশেন্টের যদি কোনো সমস্যা থাকে সেটাকে আইডেন্টিফাই করা। অবশ্যই যদি প্রয়োজন থাকে আল্ট্রাসোনোগ্রাফির পাশাপাশি ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটেনাইজিং হরমোন, প্রোল্যাকটিন ইত্যাদি হরমোনগুলো আমরা আনুষঙ্গিকভাবে একটা চেক আপ করিয়ে নিতে পারি। এর পাশাপাশি আমাদের হেরিডিটারি হিস্ট্রি দেখতে হয় যে পেশেন্টের পিতৃকুল বা মাতৃকুলে কারোর গাইনোকোলজিক্যাল সিস্টেমের কোনো মেজর সমস্যা ছিল কিনা। আর অতি অবশ্যই কিন্তু আমরা এর পাশাপাশি যত দ্রুত সম্ভব ডায়াগনোসিসে উপনীত হই এবং ট্রিটমেন্টটা শুরু করি আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সকে সঙ্গে নিয়ে। আমাদের প্রকৃতিতে এমন বেশ কিছু ভেষজ আছে যেটা পিরিয়ড ওরিয়েন্টেড সমস্যায় অ্যামেজিং কাজ করতে পারে। অ্যামেজিং মিনস, অ্যামেজিং অর্থে আমরা এটা বলতে পারি সেটা হচ্ছে যে যেখানে আমরা দেখব যে সমস্যাটা গাইনোকোলজিক্যাল সিস্টেম ওরিয়েন্টেড, সেখানে ট্রিটমেন্ট শুড বি ইউটেরাইন, অর্থাৎ ইউটেরাস বা তার ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এই টোটাল সিস্টেমটা একটা প্রপার সায়েন্টিফিক কেয়ার দিতে হবে আয়ুর্বেদিক ভেষজের হাত ধরে। বহু রিসার্চ বা গবেষণায় দেখা গেছে আমাদের প্রকৃতিতে এমন বেশ কিছু ভেষজ আছে যে ভেষজগুলো কিন্তু এই সমস্যায় অ্যামেজিং রেজাল্ট দিতে পারে। তার মধ্যে অন্যতম অশোক। ইয়েস, আপনারা অশোক গাছের কথা নিশ্চয়ই শুনেছেন। এই অশোক গাছ কিন্তু নয়, অশোক গাছের যে কাণ্ড হয় এবং কাণ্ডের বাইরে যে ছাল হয়, সেই ছালের অপরিসীম ভূমিকা আছে গাইনোকোলজিক্যাল সিস্টেমের প্রপার সায়েন্টিফিক কেয়ারের জন্য। অপরিসীম ভূমিকা আছে শতমূলীর, অপরিসীম ভূমিকা আছে লৌধ্র বলে একটা ভেষজের। এবং এর পাশাপাশিভাবে আমরা কিন্তু জানি যে ফলসা, আমরা অনেকেই খেতে ভালোবাসি, সে ফলসাও কিন্তু গাইনোকোলজিক্যাল সিস্টেমের পক্ষে ভীষণই উপকারী। আমরা পরম্পরা, আমরা আয়ুর্বেদ, আমরা আমাদের প্রজন্মের পর প্রজন্মের গবেষণা আজকে আপনাদের কাছে এমন সেই সমস্ত মেডিসিনস নিয়ে এসেছি যা আয়ুর্বেদিক ফার্মাকোপি অফ ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ সব জায়গাতেই বর্ণিত হয়েছে যে গাইনোকোলজিক্যাল সিস্টেমে এই মেডিসিনগুলো কতটা ভালো এবং এফেক্টিভভাবে কাজ করতে পারে। আমাদের ক্লিনিকে প্রত্যেক দিনই প্রায় এত মানুষ আসছেন এই সমস্যাগুলো থেকে সুস্থ হয়ে ফিরছেন। কিন্তু যারা আসতে পারছেন না তাদের জন্য অতি অবশ্যই আজকে আলোচনার সাবজেক্টে রাখবো বেশ কিছু মেডিসিনের নাম। তার মধ্যে অন্যতম পরম্পরা আয়ুর্বেদের রজশ্রী। রজশ্রী 2 চামচ করে দিনে 4 বার
কন্টিনিউ করুন কয়েকটা মাস, দেখবেন সিস্টেমের প্রপার একটা কারেকশন হবে, পিরিয়ড ওরিয়েন্টেড সমস্যাটা নিয়ন্ত্রণে চলে আসবে। পরম্পরা আয়ুর্বেদের রজশ্রী সেই অ্যামেজিং এফিকেসি রাখতে পারে। অতি অবশ্যই কিন্তু বলবো এর পাশাপাশি পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্যাপসুলের কথা। রমণীয় ক্যাপসুল আমাদের টোটাল ওভারি, ফ্যালোপিয়ান টিউব এবং ইউটেরাস এই তিনটের একটা কমপ্লিট কেয়ার নেয়, যার ফলে তার ভবিষ্যতে সহজে গাইনোকোলজিক্যাল সিস্টেমের কোনো সমস্যা আসতে পারে না। 21st সেঞ্চুরিতে মেডিকেল সায়েন্স যে সমস্ত সমস্যার নিয়ে খুবই রকম চিন্তায় আছে, তার মধ্যে অন্যতম মেনোপজাল সিনড্রোম। এই মেনোপজাল সিনড্রোমকে কিন্তু খুব প্রাকৃতিক কারণেই প্রত্যেকের জীবনেই নেমে আসে। প্রত্যেক মহিলাই এই সমস্যাকে একটা দিন মেনে নেন। আমরা ডাক্তারবাবুরা অনেক সময় এটাকে একটু ঘুরিয়ে বলি সেকেন্ড পিউবার্টি। প্রথম পিউবার্টিতে যেমন ধরুন মানুষ অনেকটা ইমোশনাল থাকেন, সেকেন্ড পিউবার্টিতেও কিন্তু একইভাবে তার মধ্যে আবার কিছু সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার আসতে পারে, মানে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এর পাশাপাশি কিন্তু আসে অতি অবশ্যই আনুষঙ্গিক কিছু ফিজিওলজিক্যাল সমস্যাও। আমার মধ্যে থেকে আমার ইউথনেস চলে যাচ্ছে, এই জায়গা থেকে খুব কমনলি আমরা পাই কিছু ডিপ্রেশন, একটুতেই খিটখিটে হয়ে যাওয়া, রেগে যাওয়া, অ্যাডজাস্ট না করা, এবং তার পাশাপাশি সেই সুন্দর পার্সোনালিটির ঝকঝকে মানুষটি হঠাৎ যেন কেমন একটু অসহিষ্ণু হয়ে গেলেন, সব কিছুতে একটু রিয়াক্ট বেশি করে ফেলছেন। ইয়েস, পরিবারের প্রত্যেকের উচিত সে সময় তাকে সিম্প্যাথির চোখে দেখা, তার সমস্যাটাকে ফিল করা, রিয়েলাইজ করা, আর তার পাশাপাশি তার প্রপার ট্রিটমেন্টেরও উদ্যোগ নেওয়া। মেনোপজাল সিনড্রোমের মধ্যে আমরা অন্যতমভাবে পাই আরও হট ফ্ল্যাশিং। হট ফ্ল্যাশিং বলতে চোখ কান গরম হয়ে যাওয়া, আর তার পাশাপাশি হাত পায়ের তলা জ্বালা করা, আর তার সাথে সোয়েটিং, যে কোনো সময় খুব গরম ভাব লাগা। এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাডভাইস করি প্রপারলি ট্রিটমেন্টের। বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনিকে আমাদের পেশেন্ট যারা আসেন তারা এইচআরটি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্য দিয়ে এসেছেন। আবার কিছু ক্ষেত্রে সরাসরি আমাদের কাছেও আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের ট্রিটমেন্ট নিতে অনেকে আসেন। আমরা কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওরে দেখেছি যে মেনোপজাল সিনড্রোমের দুটো ভাগ, প্রি মেনোপজাল সিনড্রোম অ্যান্ড পোস্ট মেনোপজাল সিনড্রোম, এই দুটোকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা বাই ট্রিটমেন্ট এবং বাই মেডিসিন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। কি সেই ট্রিটমেন্ট? আমি আবারও বলবো, লোধ বা লোধ্র এমন একটা ভেষজ, যে ভেষজের ক্যাপাবিলিটি আছে মেনোপজাল সিনড্রোমের মতো যে কোনো গাইনোকোলজিক্যাল সিস্টেমে অ্যামেজিং এফেক্ট ফেলার বা নিয়ন্ত্রণ রাখার। অ্যামেজিং এফেক্ট রয়েছে অশোক ছালের ওপর, আর এই সমস্ত ভেষজকে এক করেই তো আমরা এনেছি পরম্পরা আয়ুর্বেদের রজশ্রী এবং রমণীয়, এই দুটো মেডিসিন। মেনোপজাল সিনড্রোমেও ঠিক ততটাই সাকসেস পরম্পরা আয়ুর্বেদের রজশ্রী এবং রমণীয় এই দুটো মেডিসিন। ডোজ দুটোই দুটো করে দিনে 4 বার, অর্থাৎ ক্যাপসুলটা দুটো করে দিনে 4 বার, আর রজশ্রী টনিক সেটাও 2 চামচ করে দিনে 4 বার, খাবার মিনিট 15-20 আগে। নর্মাল জলে খেলেই হবে। কন্টিনিউ করুন কয়েকটা মাস, দেখবেন মেনোপজাল সিনড্রোমও কত সুন্দরভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। আর এর পাশাপাশি অতি অবশ্যই আপনি লক্ষ্য করবেন যে মেনোপজাল সিনড্রোম বা তার আনুষঙ্গিক যে কমপ্লিকেশনসগুলো, সেগুলোও কিন্তু স্থায়ীভাবে নিয়ন্ত্রণে চলে আসতে পেরেছে। সুতরাং এই তো গেল পিরিয়ড ওরিয়েন্টেড সমস্যা, পিউবার্টি জনিত সমস্যা এবং ডিসমেনোরিয়া, অ্যামিনোরিয়া, এগুলোর ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, এবং তার পাশাপাশি মেনোপজাল সিনড্রোমের একটা সঠিক চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির হাত ধরে আমরা কিন্তু গাইনোকোলজিক্যাল সিস্টেমকে অনেকটাই রিডিফাইন করতে পেরেছি। কিন্তু এর বাইরেও অনেক দায়িত্বশীল মায়েরা আসেন আমাদের ক্লিনিকে, যারা তাদের সন্তানদের নিয়ে একটু অন্যরকম ভাবেন। কীরকম? অনেক বাবা মাই চান যে আমার মেয়ে বড় হয়ে এয়ার হোস্টেস হবেন বা মডেলিং করবেন বা এমন কোনো প্রফেশনে আসবেন যেখানে তার ফিগারটা কারেক্টিভ হওয়া ভীষণ প্রয়োজন। কিন্তু যে কোনো কারণেই হোক, সেটা হেরিডিটারি কজ হতে পারে বা তার ফিজিক্যালি সেই গ্রোথের একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড সমস্যা থাকতে পারে, যেখান থেকে দেখা যায় যে তার কাঙ্ক্ষিত ফিগার সে কিন্তু পাচ্ছে না এবং তার কাঙ্ক্ষিত প্রফেশন থেকেও সে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স
এই জায়গায় কিন্তু একটা রেভলিউশনারি ট্রিটমেন্ট এনেছে। হ্যাঁ, আপনারা ঠিকই আন্দাজ করেছেন, আমি ব্রেস্ট ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের কথা বলছি। আজকে যে কোনো সমস্যায় ডাক্তারবাবুদের কাছে কিন্তু পেশেন্টরা খুব কমপ্লিটলি খোলা মনে শেয়ার করেন, কারণ যে কোনো সমস্যায় কিন্তু সমস্যা নয়, যদি প্রপার সময়ে তার ট্রিটমেন্ট বা চিকিৎসা শুরু হয়। আর আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স অবশ্যই এটা নিয়ে রেভলিউশন সৃষ্টি করতে পেরেছে। তাদের জন্য বলবো, যারা ব্রেস্ট ওরিয়েন্টেড ডিসঅর্ডারে ভুগছেন, সেই সমস্ত টিনেজার থেকে আপ টু মিডল এজ যে কোনো বয়সের যে কোনো কেউ, তাদের জন্য অ্যাডভাইস করব পরম্পরা আয়ুর্বেদের সুতনু ক্যাপসুল এবং সুতনু অয়েলের কথা। সুতনু ক্যাপসুল 2টো করে দিনে 4 বার, খাবার আধ ঘন্টা আগে বা 20 মিনিট আগে সাধারণ জলে। আর সুতনু অয়েল লোকাল মাসাজ করতে হবে দিনে 2 বার, কন্টিনিউ করতে হবে কয়েকটা মাস। আশা করব ব্রেস্ট ওরিয়েন্টেড ডিসঅর্ডার থেকেও পেশেন্ট সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। আমরা ক্লিনিকে এই মেডিসিনগুলো প্রচুর পেশেন্টকে দিয়েছি। আমরা দেখেছি কোনো সাইড এফেক্ট ছাড়াই পেশেন্ট কত বেটারমেন্ট রেজাল্ট কত দ্রুত পেতে পারেন। অতি অবশ্যই বলবো, মেনার্কি টু মেনোপজ গাইনোকোলজিক্যাল সিস্টেমের প্রচুর সমস্যা থাকা সত্ত্বেও যদি রজশ্রী, রমণীয় এবং ব্রেস্ট ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের জন্য সুতনু ক্যাপসুল এবং সুতনু অয়েল কন্টিনিউ করেন, অ্যাজ এ ডক্টর আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো তিনি কিন্তু সুস্থতা ফিরে পাবেন এবং তার পাশাপাশি সেই সুস্থতাকে ধরেও রাখতে পারবেন।